বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর নিউটাউন। ঘটনায় গুরুতর আহত বছর ৩০-এর উজ্জ্বল দেবনাথ। সূত্রের খবর, দুর্গাপুরের বিজনের নিউটাউন ১৭ নম্বর স্ট্রিটে টালির ঘরে থাকতেন বছর ৩০-এর উজ্জ্বল দেবনাথ। এদিন সকাল 10:30 নাগাদ বাড়ির উঠোনে বোমার মশলা শুকোতে দেওয়ার সময় হঠাৎ তাতে আগুন লেগে গিয়ে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ঘটনায় আতঙ্কে সঞ্চার হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপর দুর্গাপুর থানার পুলিশকে ঘটনার কথা জানানো হলে স্থানীয় বিজন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাড়ির ভিতরে পড়ে থাকা উজ্জ্বল দেবনাথকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাস্থলে উপস্থিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি দুর্গাপুর সুবীর রায় জানান, এক্সপেরিমেন্ট করছিল বারুদ নিয়ে, ঠিক আছে, তাতে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়। বাকি আমরা দেখুন, আমরা কর্ডন করে দিয়েছি, বিডিডিএস টিম আসছে, আমরা সার্চ করে যেটা আপনারা দেখতে পেলেন বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল, বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, পিওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে, তারা এসে দেখে তারপরে বোঝা যাবে তদন্ত। একজন ও সজল দেবনাথ। আপনারা কি উদ্ধার করেছেন? আপনারা উদ্ধার করে নিয়ে গেছেন? ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ জানান, কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন পাই যে নিউটনে একটা 17 নম্বরে একটা বিস্ফোরণ ঘটেছে। তো প্রাথমিকভাবে শুনেছিলাম যে ইনভার্টারের ব্যাটারি ফেটেছে, কিন্তু আমাদের কর্মীরা এখানে এসে যেটা জানায় যে এটা ইনভার্টারের ব্যাটারি ফাটার শব্দ নয়, কারণ আশেপাশে বেশ কয়েকটা পাড়া যে শিবসের বস্তির বাড়িঘর ধরে এগুলো কেঁপে উঠেছিল। তো স্বাভাবিকভাবে এটা খবরটা পাওয়ার পর আমি বিজন আইসিকে জানাই প্রথমে, তো তারপর আমি এসে পৌঁছাই। ততক্ষণে বিজন আইসি সক্রিয়তার সাথে এখানে পৌঁছে গেছেন, ওসি দুর্গাপুর পৌঁছে গেছেন এবং অন্যান্য আধিকারিকরাও আপনারা দেখছেন পৌঁছে গেছেন। আমরা এখানে আমি এসে যেটা দেখলাম আমরা সবাই, যে বোমার উপকরণ এখানে পুলিশ উদ্ধার করেছে এবং ওগুলোকে নিষ্ক্রিয় করেছে। বারুদ পড়ে রয়েছে এবং আরো স্প্রিং টাচ থেকে আরম্ভ করে আরো যেগুলো মশলা টসলা বিভিন্ন ধরনের, যেগুলো পুলিশের কাছে শোনা, এই সম্বন্ধে তো আমাদের ধরুন অতটা অভিজ্ঞতা নেই, তো ওনাদের কাছে শুনুন। হ্যাঁ, নইলে এগুলো এইভাবে এখানে এলো কিভাবে? তো মজুদ রয়েছে রীতিমতো এই বাড়িটাতে। এটা তো ডিএসপির কোয়ার্টার না, একটা এক্সট্রা একটা অ্যাডিশনাল একটা টালির ঘর তৈরি করা হয়েছে এবং এখানে থাকতো একটি ওই ছোটু বলে একটি ছেলে, ভালো নাম উজ্জ্বল না সজল দেবনাথ এরকম হবে। হ্যাঁ, সে আহত হয়েছে, বিধাননগর হসপিটালে ভর্তি আছে এই মুহূর্তে। তাহলে কি বোম বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা হতে পারে, সেটা এখন তদন্ত সাপেক্ষ। যে মজুদ ছিল না বাঁধছিল সেটা তো পুলিশ তদন্ত করে দেখছে। অপরদিকে পুলিশের গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ এনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, দুর্গাপুরের বুকে এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি দুর্গাপুরে সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে গুলি চালানো হয়েছে, বিভিন্ন সময়ে আরো অন্যভাবেও সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চলেছে, বোমবাজি আমরা দেখেছি। এবারে ঘরের মধ্যে বারুদ পাওয়া যাচ্ছে এবং সেই বারুদে বিস্ফোরণ হয়ে আজকে একজন জখম। তাহলে কি দুর্গাপুরের বুকে আজকে বারুদের কারবারা চলছে? এই বিষয় নিয়ে দুর্গাপুরবাসী হিসেবে আমরা অত্যন্ত চিন্তিত। তাই সাধারণ মানুষের সেফটির কি হবে? প্রশাসন কি করছে? তাদের কি ইন্টেলিজেন্স ঠিকঠাক নেই, নাকি তাদের শুধুমাত্র ইন্টেলিজেন্স তাদের জন্যই আছে যেখানে শুধুমাত্র কত মিছিলে কত লোক যাচ্ছে সেটা ছবি তোলার জন্য ইন্টেলিজেন্স আছে? না এই ইন্টেলিজেন্সটাও দরকার কি কোথায় বারুদের কারখানা তৈরি হচ্ছে, না কোথায় বোম বান্ধা হচ্ছে? এই বিষয়টা দুর্গাপুরে খতিয়ে দেখা দরকার এবং প্রশাসনকে সিরিয়াস বিষয়টা নিতে হবে, কারণ আগামী দিনে দুর্গাপুরবাসীর সেফটির জন্য সাধারণ মানুষ খুব চিন্তিত এবং আমরাও চিন্তিত। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.